This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR এ বিএলওদের কাজের চাপ সামলানোর দায় রাজ্যের, স্পষ্ট করে বলল এবারে সুপ্রিম কোর্ট। বিএলওদের উপর চাপ সামলাতে প্রয়োজনে আরও কর্মী নিয়োগ করা হোক। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চে। বিএলওদের কাজের চাপ কমাতে একজন করে রিজিওনাল অফিসার নিয়োগ করতে হবে। কেউ বিএলও কাজ থেকে অব্যাহতি চাইলে কারণ খতিয়ে দেখতে হবে। প্রয়োজনে তার পরিবর্তে অন্য কর্মী নিয়োগ করতে হবে। রাজ্যগুলোকে নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। SIR এর কাজে প্রয়োজনীয় কর্মী সরবরাহের দায়িত্ব রাজ্য। কার্যত বুঝিয়ে দিল সুপ্রিম কোর্ট। ঠিকই তো বলেছে সুপ্রিম কোর্ট। আমরা তো বরাবর এই কথাই বলে আসছি, ভারতের নির্বাচন কমিশনও তাই বলে আসছে। সংবিধানের বর্ণিত নির্বাচন কমিশনের ক্ষমতা অনুযায়ী যে কোনো ধরনের কর্মীর প্রয়োজন হলে রাজ্য সরকারকে তা দিতে হবে এবং কোন রকম প্রশ্ন ছাড়া দিতে হবে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি প্রথমত কর্মী নিয়োগে বাধা, নিয়োগ করলে পরে কম সংখ্যায় নিয়োগ করা, অস্থায়ীদের নিয়োগ করার প্রবণতা, এবং তারপরে ভাতা বাড়ানোর কথা বললেও রাজ্য সরকার ভাতা দেয়নি, উল্টে তাদের উপর যাতে প্রেসার ইত্যাদি কাজের চাপ পড়তে থাকে তাতে বাধ্য করেছে। আজকে সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছে এর পুরো দায় রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী কোন একটি জায়গায় বলেছেন নাকি বিএলওদের এই SIR পর্বে 39 জন বিএলও মারা গেছেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসার পর পরিষ্কার বোঝা যাচ্ছে যে 39 জন সত্যিই যদি কাজের চাপে বিএলও মারা যায় তাহলে তার দায় কিন্তু রাজ্য সরকারের। বুঝতে পেরেছি। সুপ্রিম কোর্ট যেটা বলছেন সেটা সংশ্লিষ্ট যারা আছেন তারা নিশ্চয়ই শুনছেন এবং তারা বিচার বিবেচনা করবেন, কিন্তু এর দায়টা এই যে এই কথাগুলো বলতে হচ্ছে এর দায়টা তো একেবারে জাতীয় নির্বাচন কমিশনের। আর এই প্রসঙ্গটা সুপ্রিম কোর্ট তুলছে, তার থেকে এটা প্রমাণিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের বক্তব্যটা মান্যতা পাচ্ছে যে অল্প সময়ে কাজের চাপ দিয়ে অবৈজ্ঞানিকভাবে অপরিকল্পিতভাবে বিএলওদের চাপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। চার দিনে মৃত্যুহীন ভোট কেন্দ্র 4 অঙ্কের থেকে নেমে এলো 1 অঙ্কে। 1 ডিসেম্বর যে পরিসংখ্যান ছিল 2208, 4 দিনের মাথায় সেই সংখ্যা কমে দাঁড়ালো 7। 1 ডিসেম্বর সিইও দপ্তরে জেলাগুলি থেকে মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা আসে 2208। পর্যালোচনা করে ফের রিপোর্ট চায় কমিশন। এরপরে লাফিয়ে কমতে শুরু করে মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা। 4 ডিসেম্বর মৃত্যুশূন্য ভোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়ে গেল 7-এ। 1 ডিসেম্বর দক্ষিণ 24 পরগনায় মৃত্যুহীন ভোট কেন্দ্র ছিল, সেই সংখ্যা 4 ডিসেম্বরে নেমে এসে হলো মাত্র 1। 7 নয়, ওটা শূন্যতে পরিণত হবে। এবং এই যে জুয়াচুরি করতে শুরু করেছিল তৃণমূলের চাপে বেশ কিছু বিএলও, সেটা যে মুহূর্তে ধরা পড়েছে তখনই এগুলো আসতে শুরু করেছে। অপেক্ষা করুন, ডিডুপ্লিকেশন অর্থাৎ একাধিক জায়গায় নাম থাকা ভোটার, চাচুকে আব্বু দেখিয়ে, ফুফুকে আব্বু দেখিয়ে, শ্বশুরকে আব্বু দেখিয়ে নাম তোলা ভোটার, মানে এনুমারেশন ফর্ম যারা জমা দিয়েছেন তাদেরও সব ধরা হবে। পশ্চিমবঙ্গের 2200 কিলোমিটার বাংলাদেশ বর্ডারে যতগুলি আউটপোস্ট আছে সব জায়গাতে করেসপন্ডেন্ট পাঠিয়ে এই চাচুকে আব্বু দেখানো, শ্বশুরকে আব্বু দেখানো লোকেদের ধরতে হবে। শুধু প্রজনী লিঙ্কটা তথ্যটা ফাঁস হতে দিন। সবটাই বিজেপির খেলা। 2208টা বুথে এই যে সংখ্যাটা এসেছিল, এই সংখ্যাটা তো আসার কথাই নয়। নির্বাচন কমিশনের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করাটা তাদের কাজ, তাদের দায়িত্ব। তো তারা দেখে তারপরেই তো তথ্য দেবেন। যদি কোথাও সন্দেহজনক মনে হয় তাহলে তারা রিচেক করবেন, তারপরে তো তথ্যটা বাইরে আসবেন। এই বাইরে পুরো বিষয়টা দিয়ে বিজেপির নেতৃত্ব এখন যে দাবিটা করছেন, এটা একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি হচ্ছে। এই ন্যারেটিভটা তৈরি করতে ভারতের জাতীয় নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য করছে, এছাড়া কিছুই নয়। কোনো মৃত ভোটার বাদ যাবেন সেটাই স্বাভাবিক, এতে অস্বাভাবিকতার তো কিছু নেই। সেটা বিজেপির মুখ দিয়ে শুনতে হচ্ছে, সেইটা অস্বাভাবিক। বাংলায় SIR এ এখনো পর্যন্ত প্রায় 53 লক্ষের নাম বাদের সম্ভাবনা। রাজ্যে SIR এ এখনো পর্যন্ত ফেরত আসেনি প্রায় 53 লক্ষ ফর্ম। মৃত ভোটারের সংখ্যা প্রায় 23.5 লক্ষ। কেন্দ্র বদল করেছেন 18.5 লক্ষের বেশি ভোটার। খোঁজ মেলেনি 9 লক্ষের বেশি ভোটারের। ডুপ্লিকেট এন্ট্রি হয়েছে 1,22,000 ভোটারের।